আমাদের বউ সাজানো খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আমার এই ব্রাইডের নাম অতসী, আর অতসীর লোকেশন ছিল, রিসেপশন লোকেশন ছিল নৈহাটি। এই ব্রাইডকে আমি বিয়েতে সাজিয়েছি, বৌভাতেও সাজাতে যাচ্ছি, আর ওর এঙ্গেজমেন্টের লুক, হলদি লুকটাও আমিই ক্রিয়েট করেছি। যাই হোক, ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আর পরিচয় বলতে আমার এক মডেল ওর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, সুস্মিতা। দেখো, ওর মেকআপটা আমি পুরো কমপ্লিটই করে ফেলেছিলাম। মেকআপটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করা হয়নি, লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম। আর এরপরে হেয়ারস্টাইলটা বাকি ছিল। ম্যাকের আমি এখানে ব্লাশার ইউজ করছি, আর ম্যাকের ব্লাশারটা ভীষণ ভালো, সেই কারণে আমি ম্যাকটাই ইউজ করি। ব্লাশার আর হাইলাইটার আর মেকআপ ফিক্সার, এই তিনটে তো আমার ম্যাকেরই প্রায় থাকে। এই তিনটে ছাড়া আমি একদম অচল। যাই হোক, প্রত্যেকবারের মতন ও কিন্তু আমাদের লেট করেই বসে। ওর বিয়ের দিনও প্রচণ্ড লেট হয়েছিল, রিসেপশনের দিনও সেই লেট, প্রচণ্ড লেট হয়। লেন্স পড়েছ? না, এটা রিয়েল আই। কি সুন্দর। আমার বউ সাজানো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সবাই বলছে ভালো হয়েছে। আমার আপকামিং ব্রাইডদের জন্য একটা আমার ছোট্ট নিবেদন আছে, সেটা হচ্ছে তোমরা যারা আমাকে বুকিং করছো বা বুকিং করবে বলে ভাবছো, বা যারা বুকিং করে ফেলেছো, তারা যখন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কোনো জুয়েলারি কিনছো গোল্ড ছাড়া, একটু আমাদের সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলে অবশ্যই তোমরা সেটা কেনো। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সঙ্গে কথা বলে কেনো। কারণ যখন কোনো ব্রাইডকে আমি সাজাতে যাচ্ছি, যখন দেখছি ওই জুয়েলারির সঙ্গে ওই ড্রেসটা একদম যাবে না, সবাই তো বুঝে উঠতে পারে না, তো সেই হিসেবে কিনে ফেলে, কিন্তু সেটা আমরা পরাতে পারি না। যেমন এই ব্রাইডটির ক্ষেত্রেও আমার সেই সেম ঘটনা ঘটে। ওর রিসেপশনের যে লেহেঙ্গাটা তোমরা দেখছো, এই লেহেঙ্গার সঙ্গে পছন্দ করে ওরা কিছু জুয়েলারি কেনে, যেই জুয়েলারিগুলো একদম ওর সঙ্গে না, লেহেঙ্গাটার সঙ্গে বলছি না, ওকে ভালো লাগবে না। তারপর জুয়েলারিগুলো দেখার পর ওর বাড়ির লোককে আমি বললাম যে, কাকিমা, এই জুয়েলারিগুলো না এই ড্রেসটার সঙ্গে যাবে না, আর ওকেও ঠিক ভালো লাগবে না। তখন কাকিমা বলল যে, আরও যে গোল্ড জুয়েলারিগুলো আছে ওগুলো দেখো। আমি বললাম যে গোল্ড জুয়েলারি যেগুলো আছে সেগুলো দিন, হয়তো সেগুলো ভালো লাগবে। তো তারপর গোল্ড জুয়েলারিগুলো বের করে দিল, আর সেগুলো খুবই ভালো লাগছিল, ওকে বেশ মানিয়েছিল। তো এই জুয়েলারিগুলো লাস্টে আমি ওকে পরিয়ে দিই, আর ওই যে কেনা জুয়েলারিগুলো ছিল সেগুলো আর পরানো হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে সেটা যে এতগুলো টাকা তারা ইনভেস্ট করেছে, স্বাভাবিক খারাপ লাগতেও পারে। তারা একদম খারাপ পায়নি, কিন্তু আমার কাছে খারাপ লাগছিল। তো অনেক ব্রাইডই আছে, অনেক ব্রাইডের ফ্যামিলি আছে যারা হয়তো এটা এগ্রি করে না, বলে যে না এটাই পরাতে হবে, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা না, কিন্তু সেই ব্রাইডটা ওই স্পেশাল দিনটা তো তার খারাপ হয় না। সেই কারণে আমি এই কথাটা বলছি, যারা আমার ব্রাইড আছো, আমার প্রত্যেকেই আমার সঙ্গে কথা বলো, কিন্তু একটু কেনার আগে আমাকে একটু দেখাও, আমার সঙ্গে একটু বলো, তারপরে তোমরা কেনো। যাই হোক, এটা ওর রিসেপশন লুক তোমরা দেখে নিলে। এরপরে আমি ওর বৃদ্ধি লুক আর ওর বিয়ের যে লুক, সেই দুটোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বিয়ের দিন আমরা কী কী করেছি, কী কী খেয়েছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এইটা কিন্তু জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক দেখছো তারা একটু ফলো করে দাও, আর লাইক করে দাও, কমেন্ট করে দাও। চলো আজকে এই পর্যন্ত। ব্রাইডে থেকে শুনে নেবো তার কেমন লাগলো। আচ্ছা, কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। আমি এর আগেও পিঙ্কিদির কাছে 2 দিন সেরেছি, আজকে সাধারণত সব থেকে বেস্ট হয়েছে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। চোখটা বোঝো। বলো, তোমরা বুক করতে পারো নিঃসন্দেহে।